বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি, দেখতে পাচ্ছেন, বাংলাদেশ নেভির এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এখানে এসে আপনারা স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন, এখানে স্ক্রল করে লেখা যাচ্ছে। এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে সাধারণ অনুসন্ধানের জন্য নাম্বার রয়েছে। যে কোনো সমস্যা হলে কারিগরি এবং আবেদনের সমস্যা সমাধানের জন্য এই নাম্বারগুলো রয়েছে। আপনারা আবেদন করতে গেলে অনলাইনে কোনো প্রবলেম হলে বা কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে ফোন দিতে পারেন, অথবা এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে। যাই হোক, আপনারা ফোনটা দিয়ে দিবেন। যে কোনো প্রবলেম হলে আমি দিয়েছিলাম এবং সমাধান পেয়েছি। যাই হোক, এখানে বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে আবেদন প্রক্রিয়া, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনারা কিন্তু আবেদন প্রক্রিয়াটা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ ফটোর মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা ভিডিও তৈরি করা রয়েছে আমার, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এখান থেকে আপনারা এগুলি দেখে নিতে পারবেন যে আপনাদের দেখতে পাচ্ছেন পেমেন্ট সহ কিন্তু রয়েছে, যে একবারে পেমেন্ট করে শেষ করে দিবেন। তো এরপরে রয়েছে, দেখতে পাচ্ছেন, নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে আবেদন প্রক্রিয়া দেখানো হয়েছে। এখানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে আবেদন প্রক্রিয়া। তো এখানে ক্লিক করেও কিন্তু এই যে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নিতে পারবেন। এটা একটু জুম করে বা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। এভাবে ক্লিক করে আপনারা ডাউনলোড করে বড় করে নিতে পারেন। দেখুন, আমি জুম করে দেখালাম। তো এইভাবে আপনারা এটা দিক থেকে দেখে নিতে পারেন। আর এখানে আরও কিছু রয়েছে। এখানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও MODC পদে আবেদন প্রক্রিয়া। এখানে সব কিছুই রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আমি চলে যাচ্ছি এখানে ভিউ ডিটেলসে। অ্যাপ্লিকেশন টাইম 15 জানুয়ারি থেকে দেখতে পাচ্ছেন 31 মার্চে রয়েছে। তো ভিউ ডিটেলসে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন, করার পর আপনাদের দেখতে পাচ্ছেন সার্কুলারটা চলে এসেছে, বাংলাদেশ নৌবাহিনী 2025 অফিসার ক্যাডেট ব্যাচ। তো একটু স্ক্রল করে নিচে নামলে এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ততা রয়েছে, বয়স কত হতে হবে, শারীরিক মান ন্যূনতম কত হতে হবে, দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা দুজনেই রয়েছে। এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রয়েছে, দেখতে পাচ্ছেন। সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটি ন্যূনতম GPA 5, অপরটিতে ন্যূনতম 4.50 পেয়ে উত্তীর্ণ, এগুলি রয়েছে, দেখতে পাচ্ছেন। অথবা এখানে আরও কিছু রয়েছে। এখানে রয়েছে 2024 সালের HSC সমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। এখানে রয়েছে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, অযোগ্যতাগুলোও রয়েছে। এখানে মনোনয়ন পদ্ধতি রয়েছে, আবেদনের শেষ তারিখ 31 মার্চ 2024। বিশেষ দ্রব্য শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। তো এখানে কিন্তু আরও কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন। এইগুলি সব কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে এসে আপনারা এগুলি দেখে নিতে পারবেন। বিশেষ নির্দেশাবলী রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন চলে যাচ্ছি মেন পেজে। তো এরপর আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এই যে চলে এসেছে অ্যাপ্লিকেশন ফর্মটা, এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করবেন। যেভাবে আমার একটা তৈরি করা রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনারা পারবেন। এখানে সিলেক্ট ক্যান্ডিডেট, এখানে জেনারেল রয়েছে, ডিপার্টমেন্টাল রয়েছে। তো আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনাদের জন্ম তারিখ, এখানে জেন্ডার, এখানে রয়েছে বাংলাদেশি হবে, এখানে মেরিটাল স্ট্যাটাস আনমেরিড হবে, যেহেতু অবিবাহিত বলা হয়েছে। এখানে হাইট আপনাদের কত ফিট কত ইঞ্চি এখানে দিয়ে দেবেন। এক্সাম্পল হিসেবে 5 ফিট, যদি 8 ইঞ্চি হন 8 ইঞ্চি দিয়ে দিবেন। এখানে চেস্টের মাপ রয়েছে, নর্মালভাবে কত থাকে 32 নাকি 33 আপনারা দিয়ে দিবেন। আর এখানে এক্সপ্যান্ড একটু ফোলালে কত হয়, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়লে এভাবে দিয়ে দিবেন। আমার এটা সম্পূর্ণই তৈরি করা রয়েছে এবং আপনারা এখানে দেখতে পেরেছেন যে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে। এখানে আই কিন্তু 6/6 হবে, এখানে ডিস্ট্রিক্ট এখানে দিয়ে তারপর আপনাদের কন্টিনিউতে দিয়ে দিতে হবে। তো এইভাবে আপনারা ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করে নিতে পারবেন। পেমেন্ট সহ রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনারা করে নেবেন। আর এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। আপনারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।